তো প্রেসার কুকারটা গরম হয়ে গেছে, আমি কিছুটা বাটার দিয়ে দিয়েছি। আমি এদিকে রেডি করতে করতে একটু বেশি গরম হয়ে গেছে, ওই জন্য লাল হয়ে গেছে। যাই হোক, তার মধ্যে আমি ওই পেঁয়াজ কেটে রেখেছিলাম ঝিরি ঝিরি করে দুটো। তো সেই পেঁয়াজ দুটো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব, ভালো করে ভেজে নিয়ে তারপর ওই চিকেনটাকে দেবো। চিকেনটাকে দিয়ে একটু ভেজে নেব, দিয়ে তারপরে ওই সবজিগুলোকে দিয়ে দেবো। চিকেন স্টুটা অনেকদিন পরই বানাচ্ছি, কারণ এখন মেয়ে একটু মানে খাবার দাবার কন্ট্রোল করছে, তো তো সেই জন্যই ভাবলাম যে এমনি তো চিকেন হয়, আর সেই জন্যই চিকেন স্টুটা করি। খেতে ভালোও লাগে সব রকম সবজি দিয়ে, তো সেই জন্যই চিকেন স্টু করছি। আগে করেছি, মেয়ে যখন ছোট ছিল মোটামুটি করতাম চিকেন স্টু, তো এবার অনেক দিন পরেই করছি। আর সব রকম সবজি দিয়ে মানে দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু খুব ভালো হয়। তো এখানে গাজর দিয়েছি, টমেটো দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, আলু দিয়েছি, আর পেঁয়াজ একটু বড় বড় করে কেটে দিয়েছি। তো এইগুলোই। আর পেঁপে দিতে চেয়েছিলাম, কিন্তু মেয়ে পেঁপে ভালোবাসে না, বলে যে পেঁপে দেবে না। আমি পেঁপে পটল সবই দিতে চাই, মানে সবজি তাহলে একটু খাওয়া হয় আর কি। তো যাই হোক, চিকেনটাকে একটু ভেজে নিয়ে দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম। আর গোলমরিচের গুঁড়ো সেগুলো তো দিয়েছিলাম আমি, একটু আদা পেস্ট করে দিলাম, আর সব রকম মশলা তো দিয়েছি তখন। দিয়ে ওটাকে ভালো করে নাড়াচাড়া করে এবার ওই দুটো সিটি মেরে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছিলাম। তোমার দাদা বাজারে গেছিলো, বাজার থেকে এলো, তো খেয়ে এবার যাবে, বেরোবে, কাজ আছে। তোমার রান্না কমপ্লিট। জিও মার্ট থেকে কটা জিনিস অর্ডার করেছিলাম, তো এলো, সেগুলোকে খুঁজলে ফ্রিজে ভরতে হবে, দেখি কী কী আছে আর তোমাদের সাথেও শেয়ার করি। এটা কি বুঝতে পারছি না, আমি কেউ বলেছিলাম ফ্লেক্স সিড অর্ডার করতে, তো এটা কি দিয়েছে বুঝতে পারছি না, আমি কাউনের মতো লাগছে দেখতে। আর এটা জিও মার্ট থেকে নয়, এটা অনলাইনে অর্ডার করেছিলাম, কালকে এসছে, আর খোলা হয়নি। এটা হচ্ছে ওই যে, এটাতে ওই ইডলি বানাতে পারবো, তারপর অনেক কিছুই করা যায়। তো এটা অনেক দিন থেকে অর্ডার করবো ভাবছিলাম, হচ্ছিল না, তো এটা একটা অর্ডার করেছি। হ্যান্ডেলটা লাগাতে হবে, স্ক্রুড্রাইভার দিয়ে তোমাদের দাদা লাগিয়ে দেবে। তো দেখো কেমন হয়েছে জানিও, এটা দিয়ে কিছু বানাবো, তখন তোমাদের সাথে শেয়ার করবো। গুড ইভিনিং সবাইকে। তো দুপুরবেলা লাঞ্চ আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো বিকেলবেলা মেয়ের একটু খিদে পেয়েছে, তো কি করব ভাবছিলাম, তো হঠাৎ করেই মাথায় এলো যে একটু সুজি দিয়ে, তারপর ডিম দিয়ে, পেঁয়াজ কুচিয়ে, আর একটু সাবু আমার কাছে ভেজানো ছিল। ডিম দিয়ে সুজি দিয়ে আমি খেয়েছি, এরকম ভালো হয়, তো তার সাথে একটু সাবুটাও আমি অ্যাড করেছি, ভেজানো সাবু ছিল, তো সাবুটাও ভাজলে খেতে লাগবে সেইভাবে। তো সেই জন্যই ওটা একটু ভেজে নিচ্ছি, যে বিকেলে স্ন্যাক্সে মেখে দেবো, খিদে পেয়েছে ওর, কারণ রুটি খেয়েছিল তো চিকেন স্টুর সাথে, সেজন্য খিদে পেয়ে গেছে। তো দেখো এটা ভাজাটা হচ্ছে, আর খেতে খুব ভালো লাগে। এর আগে আমি সুজি দিয়ে মানে আমি খেয়েছিলাম একজনের বাড়িতে, সেই থেকে আইডিয়া, তো তার সাথে আমি একটু মানে ওটা অ্যাড করেছি। তো একটু লালটে লালটে করে ভাজলে বেশ ভালো হয় আর কি খেতে। তো উল্টে পাল্টে দিচ্ছি, তোমরাও করবে, দেখবে স্ন্যাক্সের জন্য। আর ধরো ঝটপট কেউ বাড়িতে এলো, সবসময় তো সবার ঘরে ধরো সব রকম থাকে না, হট করে কেউ চলে এলো, তো তখন যদি এরকম মানে করে দেওয়া যায় খুব ভালো। আর দেখবে মিষ্টি এখন সবাই, বেশিরভাগ মানুষ খেতে চায় না, তো একটু চা বা কফির সাথে যদি এরকম স্ন্যাক্স দেওয়া যায় দেখবে ভালোও লাগে, আর একদম অল্প সময়ের মধ্যে হয়েও যায়।
কিছুই না, ওই একটু সুজির মধ্যে ডিম ভেঙে নিলাম আর পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম। আর ধনে পাতা থাকলে ধনে পাতাও দিতে পারো। আর তার সাথে আমি সাবুটা অপশনাল, ইচ্ছে করলে দেবে, না ইচ্ছা হলে দেবে না। তো সাবু দেওয়াতে বেশ ভালো লাগছিল, মানে সাবুটাও মানে ফুলেছিল তো, মানে যেরকম সাবুর পাঁপড় খেতে ভালো লাগে মানে ওই টাইপের আর কি। তো দেখো হয়ে গেল, আমি মেয়েকে নিয়ে যাচ্ছি দেওয়ার জন্য। বেশি গরম, তো অনেকক্ষণ রেখে ঠান্ডা করে নিয়ে এলাম। ভালো লাগছে, সব ঠিক আছে, নুন টুন? কিরকম টেস্টটা? ডিম আছে বোঝা যাচ্ছে, ডিম, সুজি, সাবুদানা। ভালো লাগছে? তো দেখো আমি এবার খেয়ে টেস্ট করে দেখছি। তবে এক হাতে তোমাদেরকে কিভাবে দেখাবো, আমি ট্রাইপডটা সেট করিনি, দেখি সেট করতে পারছি কিনা এক হাতে। এই লক দেখাচ্ছে কেন রে? ভালো হয়েছে, একটু সস টস হলে ভালো লাগে। ভালো হয়েছে খেতে। এটা কি দিয়ে বানিয়েছি বলছি আমি, পুরোটা তো দেখাইনি। এটাতে সুজি দিয়েছি কিছুটা, আর পেঁয়াজ কুচি নিয়েছি একটা, একটুখানি, একটা ডিম ভেঙে দিয়েছি। আর আমি সাবু ভিজিয়েছিলাম অন্য একটা কিছু করার জন্য, একটু সাবু দিয়ে দিয়েছি, একটা কাঁচা লঙ্কা, চাট মশলা, নুন, বিট লবণ দিয়েছি, আর হলুদ দিয়েছি। আর এই দিয়ে ভালো করে মেখে নিয়ে এটাকে পকোড়া করেছি। তো ভালো লাগছে। এর সাথে যদি আমি একটু পেঁয়াজ মানে কুচিয়ে নিতাম বা স্যালাড নিতাম ভালো লাগতো, সস দিয়েও ভালো লাগবে। দেখি আমি একটু সস নিই ফ্রিজ থেকে বার করে। ভালো হয়েছে, তোমরা ট্রাই করো, দেখবে ভালো লাগবে। দেখো আমি এবার খেয়ে দেখছি টেস্ট করে কেমন হয়েছে। অনেকদিন থেকেই ভাবছিলাম এভাবে খাবো। দারুণ টেস্ট লাগছে। সাবু অ্যাকচুয়ালি আমি খুব পছন্দ করি। সরি। তো টাটা সবাইকে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। তো টাটা সবাইকে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো ব্লগটা।